সবগুলো পুলিশের আপনার রিপোর্ট আছে এবং হচ্ছে আমি এখন মানে সত্যি কথা বলতে কি এখন আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত। এখন আমরা এই এলাকার স্থানীয় লোকজন, আমাদের জন্ম, আমাদের দাদাদের জন্ম, আমাদের বাবাদের জন্ম এই এলাকায়। এখন আমরা যদি আমাদের এলাকায় এসব চাঁদাবাজদের জন্য যদি আমরা না ফেলতে পারি, তাহলে আমাদের এখানে মানে এলাকার লোকজন হয়ে আমাদের লাভ হলো কি? বাইরে থেকে সন্ত্রাসীরা এসে আমাদেরকে দমন করার চেষ্টা করবে, আমাদেরকে দমন পীড়নের মাধ্যমে ওদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। আমাদের চোখের সামনে আমাদের এলাকাতে আমাদের দেখতে হচ্ছে যে ওরা মানে নির্বিঘ্নে নির্দ্বিধায় মাদক নিচ্ছে, আপনার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। ওরা কারা আসলে কার নেতৃত্বে? এখানে আমরা যেটা দেখতে পেরেছিলাম, প্রথমে তো আপনার হচ্ছে আক্রমণ চালাচ্ছে সাব্বির নামে এক অনার্স ফার্স্ট ইয়ারের এক ছেলে। দেন হচ্ছে যে পরবর্তীতে আমরা জানতে পারি এটার সাথে আপনার হচ্ছে ইয়াসিন এবং হচ্ছে আরো ইয়াসিন ভুইয়া, তারপরে সাব্বির আহমেদ এবং আরো অনেকে এটার সাথে জড়িত ছিল। তো যাই হোক, আপনার হচ্ছে এখন মূলত বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এটা অবগত করার একমাত্র কারণ হচ্ছে আপনারা যাতে দেশবাসীর কাছে পৌঁছে দিতে পারেন। এখানে আমাদের মানে এটা শুধুমাত্র এটা আমাদের ইন্ডিয়া রোড না, পুরো বাংলাদেশের এটা একটা জাস্ট প্রতিফলন যে আসলে মানে আমরা চাঁদাবাজদের কারণে কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমরা এলাকার লোকজন হয়ে আমরা কিভাবে এটা মেনে নিব? এবং আমরা প্রধানমন্ত্রীর নিকট আমরা হচ্ছে যে বার্তা পৌঁছাতে চাই, জনাব তারেক রহমান, আমরা আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার বাবাকে মন থেকে ভালোবাসি। আপনার বাবার যে ভূমিকা ছিল এই 1971-এ যে আমাদের স্বাধীনতা যুদ্ধে, এটা বাঙালি জাতি কখনো ইনশাল্লাহ ভুলবে না। কিন্তু আপনার মানে আপনি ওনার ঔরসজাত হয়ে আপনি এরকম চাঁদাবাজ সন্ত্রাসীকে আপনার কন্ট্রোল করতে পারছেন না। এটা আমাদের জন্য খুব হতাশাজনক। তো আমি আপনাদের নিকট এই বিচার রেখে আমার আজকে বক্তব্য শেষ করছি।